ফয়জুল হক, ডক্টর ফয়জুল হক হ্যাঁ কইছে যে যে বেটা ওর কি বিড়িতে সুকটান দেয় সেই বেটাও যদি দাঁড়িপাল্লায় ভোট দেয় যাই গিয়া তাহলে সারা জীবনে যত পাপ কাম করছে হ্যাঁ সব মাপ হয়ে যাবে। যতদূর যাও পাখি দেখা হবে ফের, স্বাধীনই আকাশটা শেখ মুজিবের। তোরা বঙ্গবন্ধুকে নিচে নামাতে চাস না, তোরা বঙ্গবন্ধুকে যত নিচে নামাতে যাবি আমি বঙ্গবন্ধুকে নিয়ে তত উপরে উঠবো। আমি এই প্লেন নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে আমি তত উপরে উঠবো, কারণ আমি বঙ্গবন্ধুকে ধারণ করি। সুর ভিপি রিয়াজুল ইসলাম লুঙ্গির নিচে পালায় থাকা সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ডাকসুর সাদিক কায়েমার ফরাদের কথা তো বাদই দিলাম। আসসালামু আলাইকুম দর্শক, ফজলুল হকের মনোনয়ন বাতিলের খবরে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। হঠাৎ এই সিদ্ধান্তে চরম বিপাকে পড়েছেন জামায়াতের আমির। ভেতরে ভেতরে কি চলছে, তাহলে কে বা কারা এই সিদ্ধান্তের পেছনে, তা নিয়েই এখন বড় প্রশ্ন। বিশ্লেষকদের মতে এই ঘটনা সামনের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে, তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। লুঙ্গির নিচে পালায় থাকা সেই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক। ডাকসুর সাদিক কায়েমার ফরাদের কথা তো বাদই দিলাম, এবার আসেন তাদের নারী নেত্রীদের নিয়ে একটু কথা বলি। গতকাল যোগসূতে শিবিরের যে নেত্রী ছাত্র দলের বিরুদ্ধে হিজাব নিয়ে প্রশ্ন তুলল, এই নেত্রীর একটি ঐতিহাসিক ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, একটু দেখেন। এরা ছাত্রলীগের একদম সামনের সারিতে বসে দাপায় বেড়াইছে। ক্যাম্পাসের মধ্যে অরাজক সৃষ্টির ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা ছিল এদের। যখন 5 আগস্ট পরবর্তী সময় রাজনৈতিক পট পরিবর্তন হইল, তখন এরা চিন্তা করলো যেমনে হোক আমাদের কর্মকাণ্ড তো চালাই যাইতে হবে। সেই লক্ষ্যে এখন তাদের আস্থানা খুঁজা পাইছে। মাথায় উঠছে হিজাব, মুখ দিয়া বাইর হয় নারায় তাকবীর স্লোগান, কারণ ধর্মীয় বিষয়গুলোকে ব্যবহার করতে পারলে তো মানুষের সিম্প্যাথি পাওয়া যায়। যখন আপনি ছাত্রলীগের সামনের সারিতে দাঁড়ায় দাপায় বেড়াইছিলেন, তখন কি আপনার একবারও মনে হয় নাই যে আমার হিজাব পরা উচিত, মুখ থেকে নারায় তাকবীর স্লোগান দেওয়া উচিত? তখন একবারও এই চিন্তা মাথায় আসলো না। এখন আপনি আইসা ইসলামের একজন বড় ধারক বাহক হয়ে গেছেন। ভণ্ডামির একটা লেভেল থাকা উচিত। আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের নারী নেত্রী যে ঝুমা, ইনিও তো 5 আগস্ট পূর্ববর্তী সময় জয় বাংলা স্লোগান দিছে। জয় বাংলা। তখন তার মাথায় তো আর হিজাব ছিল না। এখন সেও ইসলাম প্রতিষ্ঠার কথা বলে আমাদেরকে ধর্মবিদ্বেষী ট্যাগ দেয়। কি চমৎকার রাজনৈতিক কৌশল! তাদের নেত্রীরা রাস্তায় দাঁড়ায় স্লোগান মারে। প্রয়োজন হইলে এরা সবকিছু ছিটতে পারে। এই হলো তাদের আসল চরিত্র। এই ভিডিও সর্বোচ্চ শেয়ার হবে এবং তাদের এই চরিত্রকে গোটা জাতির সামনে তুলে ধরতে হবে। গোয়েন্দা কর্মকর্তার পাঠানো তথ্যের ভিত্তিতে বলছি বন্ধুরা, তিনি লিখেছেন যে খুব শীঘ্রই ঢাকায় কৃত্রিমভাবে গণসংযোগ অর্থাৎ হাদিকে কেন্দ্র করে এই যে যারা মৌলবাদী গোষ্ঠীটা রয়েছে তারা অনেকগুলো লোক একত্রিত হওয়া, সেখানে বোমা মারার মতো নিক্ষেপ করার মতো ঘটনা ঘটানো হতে পারে এবং বেশ কিছু প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হবে। এর মূল কারণ হচ্ছে জনগণের চিন্তা অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার জন্য। এটি ডেভিল ইনুস নিজে করতেছেন বা তিনি করবেন, তার নির্দেশ ক্রমেই এগুলো করবেন। আপনারা জানেন যে ডেভিল ইনুস এর বিভিন্ন অপকর্ম ঢাকার জন্য, জনগণের মাইন্ড অন্যদিকে ঘুরিয়ে রাখার জন্য সে ক্ষমতায় এসেই জামাতের ছত্র ছায়ায় জামাতের এই একটা অংশ হিসেবে বি টিম এনসিপি নামক কিংস পার্টিটা গঠন করে। আর তারাই মূলত দেশের বিভিন্ন অপকর্ম, ডেভিল ইনুস কর্তৃক অপকর্মগুলো ঢেকে রাখার জন্য বিভিন্ন সময় রাজপথে নামেন এবং কৃত্রিমভাবে যানজটের সৃষ্টি করেন, জনগণের জানমালের হুমকি স্বরূপ হয়ে দাঁড়ান। মানুষ বেঁচে থাকাটাই, আমাকে কেউ মেরে ফেলবে, এই বেঁচে থাকার জন্য সে তাড়াহুড়ো দৌড়দৌড়ি করবেন। এ থেকে তারা যে কৃত্রিম সংকটগুলো, যে সকল অর্থনৈতিক সমস্যাগুলো ভুক্তভোগী, সেই বিষয়গুলো তারা আর প্রতিবাদ করবে না। সম্প্রতি সময় আপনারা দেখেছেন ডেভিল ইনুসের যে খবরটি এসেছে, সেন্ট মার্টিন ভাগ হচ্ছে 4 ভাগে, প্রবেশ বন্ধ থাকবে রেস্ট্রিক্টেড জোনে। অর্থাৎ আপনারা জানেন যে সরকার প্রথমে এসেই কিন্তু আমাদের এই সেন্ট মার্টিন দ্বীপটাকে তারা বন্ধ করে দিয়েছে এবং সেন্ট মার্টিন দ্বীপের বড় একটি অংশ এর মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে, অর্থাৎ সেটাকে ভাগ করে 3 ভাগের 1 ভাগ তারা বড় অংশটি যুক্তরাষ্ট্রের কাছে লিজ দিয়েছে ডেভিল ইনুস সরকার, খুবই চুপিসারে গোপনীয়তা। আর এটি যখন এখন জানাজানি হয়ে গেছে, এই বিষয়টাকে সরকার জনগণের মাইন্ড অন্যদিকে। দেখেছেন ডিসেম্বরে মূল্যস্ফীতি আবারও বেড়ে হয়েছে 8.49%।
বিবিএস এর তথ্য অনুযায়ী ডিসেম্বরে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে হয়েছে যথাক্রমে 7.71 শতাংশ ও 9.13 যা নভেম্বরে 2025-এ ছিল যথাক্রমে 7.16 ও 9.8 আপনারা জেনেছেন। শুধুই তাই নয়, এরপর আসি ডিসেম্বর মাসে রপ্তানি কমেছে 14.25 বাড়ছে দুশ্চিন্তা। এটি চট্টগ্রাম বন্দরের বিষয়, যেটি আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে বা আমেরিকার ছত্রছায়ায়। এরপরে আসুন সবচাইতে বড় খবর এই মুহূর্তে, রাজধানীতে 1200 টাকার এলপি গ্যাস বিক্রি হচ্ছে 2300 টাকায়। যদিও সরকার সেই গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে 1350 টাকা। এখন কথা আপনারা জানেন, কিছুদিন আগে সরকার কিন্তু এই গ্যাস আজকে থেকে 3 মাস আগে রাশিয়া থেকে গ্যাস না কিনে এলপিজি গ্যাস পিটার হাসের কোম্পানি অর্থাৎ আমেরিকান বাংলাদেশের যে রাষ্ট্রদূত ছিল পিটার হাসের কোম্পানি থেকে ডেভিল ইনুস এলপিজি গ্যাস কিনবেন সেই চুক্তি মাধ্যমে। এখন যে গ্যাসটি আপনারা পাচ্ছেন, যে গ্যাসের দাম নতুন করে নির্ধারণ করা হয়েছে, এই গ্যাসটি সুদূর আমেরিকা থেকে আসতেছে বাংলাদেশে। অর্থাৎ 11,000 কিলোমিটার আমেরিকার গ্যাসে এলপি গ্যাস দিয়ে রান্না করে খাবেন আর একটু হাহাকার করবেন না, এটা কেমন কথা রে ভাই? আমেরিকান প্রোডাক্ট তো, শুনুন, ধৈর্য আপনাদের ধরতে হবে। মূলত সরকারের এহেন অপকর্ম এবং এই ব্যর্থতা ঢাকার জন্য কৃত্রিমভাবে গণসংযোগ ঘটিয়ে সেখানে বোমা নিক্ষেপ হইতে পারে, হতাহতের ব্যাপক হতাহতের ঘটনাও সেখানে দেখতে পারবেন। সম্প্রতি সময় আপনারা দেখেছেন বিএনপির কি বলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাবেক সেক্রেটারিকে গুলি করে হত্যা করা। বিএনপি বলছে এটা কোনো ঘটনা না, কোনো সমস্যা না, কারণ তারা অরাজকতা, তারা মূলত চাচ্ছে ক্ষমতায় যাওয়া। সরকার পুরো অর্থনীতিকে একেবারে খোবলা করে ফেলেছে। আপনারা এরই মধ্যে কিন্তু জেনেছেন যে বাংলাদেশের অর্থনীতিতে প্রায় 7 লক্ষ কোটি টাকা বন্ধ ঋণ করেছে। এখন কথা হচ্ছে এত হাজার হাজার কোটি টাকা কোথায় গেল? ব্যাপক পরিমাণে মূল্যস্ফীতি আরো বাড়বে আগামীতে এবং সংকট চরম পর্যায়ে গিয়ে পৌঁছাবে। মানুষ হাহাকার করা শুরু করবে, খাবারের জন্য অনেক ভুক্তভোগী থাকবে। এখন যারা নিম্ন আর অতীব দরিদ্র সীমার নিচে যে সকল পরিবার সদস্যরা চলে গেছে, তারা ক্ষুধায় পেটে গামছা বেঁধে থাকতে হবে। সেই দিন আসতেছে খুব শীঘ্র, দেরি করলে চলবে না। কারণ হচ্ছে গ্রামীণ ব্যাংকের সুদের কিস্তি কেউ নেন না, সেই কিস্তি তো আপনাদের তুলতে হবে, খেতে হবে এই কৃত্রিম ভাবে। আর এই অপকর্মগুলো ঢাকার জন্য ডেভিল ইনুস, দেখুন, গোয়েন্দা কর্মরত অবস্থায় তিনি আমাকে মেসেজটি পাঠিয়েছেন, ভাই এমন কিছু সংকট বাংলাদেশে খুব শীঘ্র শুরু হতে যাচ্ছে। অর্থাৎ তারা হাদিকে কেন্দ্র করে বিচার চাই, এই কেন্দ্র করে রাস্তার বিভিন্ন যানজট সৃষ্টি করবে, বিভিন্ন জায়গায় বন্ধ করে দিবে, বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটতে যাচ্ছে খুব শীঘ্রই। আর এই সবগুলোই ডেভিল ইনুসের মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে, আর যার সাথে সমর্থন দিয়ে যাচ্ছে পুরো অর্থনীতি খোবলা, জনগণ আরো কয়েকশো হাজার মরে যাক, কোনো সমস্যা নাই। মূলত মিস্টার 10% কোন রকম। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, ফজলুল হকের মনোনয়ন বাতিলের ঘটনায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। একসময় যিনি ছিলেন গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু, আজ তিনিই পড়েছেন বড় সংকটে। এই সিদ্ধান্তে সবচেয়ে কঠিন অবস্থানে পড়েছেন জামায়াতে ইসলামীর আমির। দলের ভেতরে শুরু হয়েছে উত্তেজনা, নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা ও অনিশ্চয়তা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মনোনয়ন বাতিল শুধুমাত্র একজন ব্যক্তিকে ঘিরে নয়, বরং এর প্রভাব পড়তে পারে পুরো রাজনৈতিক সমীকরণে। আগামী দিনে জামায়াত কী সিদ্ধান্ত নেয় সেটাই এখন সবার নজরে। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।